নমস্কার বন্ধুরা, রিনা স্নেহা রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আম দিয়ে পুঁটি মাছের টক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি। আর এই পুঁটি মাছগুলো একটু মিডিয়াম সাইজের, খুব একটা ছোটও না আবার খুব বড়ও না। তো এই মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে হাফ চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এবারে মাছগুলোকে সাইডে রেখে দিয়ে আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি। আর এই টকটা বানানোর জন্য একটি আমই যথেষ্ট, কারণ এই আমটা প্রচণ্ড টক ছিল, তাই এখানে আমি একটি আমই ইউজ করেছি। আপনারা চাইলে আরও নিতে পারেন। তো আমগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। এই তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি সমস্ত মাছগুলো একবারে ভেজে নিয়েছি। এবারে মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে মাছগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নেব। এই গরমের সময় আম দিয়ে পুঁটি মাছের টক খেতে খুবই ভালো লাগে। তাই আপনারা অবশ্যই বাড়িতে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো কালো সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। এটিকে পেস্ট করে নিতে হবে। এবার কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে দেব। এবার ফোড়নের জন্য দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচফোড়ন। এবার এটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আম। এবার হাফ চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমটাকে ভালো করে ভেজে নেব। আর এই আমগুলোকে ভাজতে ভাজতেই আম সেদ্ধ হয়ে যাবে। এবার আমটিকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়ে আমটিকে সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যেই সরষেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটি দিয়ে দেব। এবার সামান্য একটু জল অ্যাড করব। এবার একটি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে এটিকে ফুটতে দিতে হবে এখন 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলোকে দিয়ে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার এই আমের যে টক সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিতে হবে। এবার চিনিটা দেওয়ার পর 1 মিনিট মতো পরে এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুঁটি মাছের টক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন।